गुड मर्निंग केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন। आज के আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি থেক্কাডির উদ্দেশ্যে। তো মুন্নার থেকে সকাল বেলায় বেরিয়ে পড়েছি হোটেলে ব্রেকফাস্ট করে, আর রাস্তায় ছেলেকে একটু ডাব কিনে খাওয়াচ্ছিলাম। পাশে একটা দেখলেন গণেশের টেম্পল ছিল, মূর্তি, ওখানে দাঁড়িয়ে একটুখানি ছবি টবি তুলে তারপর একটু ডাব খেয়ে, আর পাশেই একটা সুন্দর নার্সারি ছিল, সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা পেরিয়ার স্পাইস গার্ডেনে। এখান থেকে কিছু স্পাইস কালেক্ট করেছি, আর এখানে কি কি পাওয়া যায় একটু দেখুন। এই সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়, এই গার্ডেনেই চাষ হয় আর এখান থেকেই কিন্তু বিক্রি হয়। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা থেক্কাডির উদ্দেশ্যে, আর ফাইনালি এসে আমরা পৌঁছে গেছি এলিফ্যান্ট ক্যাম্পে। এবার আমাদের যেটা করতে হবে টিকিট কাটতে হবে, সেই জন্য বরমশাই টিকিট কেটেও নিয়েছে। আর এই যে এবার হাতিতে চড়বো। হাতিতে চড়ার অভিজ্ঞতাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। মানে যতটা ভয়ও মনের মধ্যে কাজ করে, আবার মনের মধ্যে কিন্তু একটা দারুণ আনন্দও লাগে। আর এই যে হাতিতে করে আমরা ঘুরছিলাম। এখানে পার হেড মূল্য 500 টাকা করে, আর আমার ছেলের টিকিট লাগেনি, আমাদের দুজনের লেগেছিল। এখানে দেখুন এলিফ্যান্ট বাথিংয়ের যারা টিকিট কাটবে, ওই যে ঠিক আমরা ভিডিওটা করতে পারিনি। হাতিতে চড়ে খুবই অসুবিধা হচ্ছিল ভিডিও করতে, যেহেতু আমার ছেলেটা সামনে বসেছিল, ওকে ধরতে হচ্ছিল, সেই জন্য ঠিকঠাক ভিডিও করা হয়নি। আর তারপর আমরা চলে এসেছি ওখানেই লাঞ্চ করতে। হোটেলে এসে খাবার দাবার অর্ডার দিয়ে চলেও এসেছে। ছেলের জন্য একটু নুডলস, আমাদের জন্য একটু বিরিয়ানি, জুস, এইসবই অর্ডার করেছিলাম। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এলাম আমাদের হোটেলে। আর এখানের হোটেলটা তো একদম জাস্ট ওয়াও ছিল। এসেই তো আমাদের সকলের পুরো চোখ ধাঁধিয়ে গেছে, এতটাই সুন্দর ছিল। বেড, এইদিকে একটা সোফা, চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল, এখানে আলমারির ভেতর ইভেন লকার পর্যন্তও ছিল। তারপর এই দিকে আছে, এইদিকেও অনেকগুলো ওয়ার্ড্রপ ছিল, সাথে একটা আয়না। তারপর এইদিকে একটা ফ্রিজ ছিল। এই যেহেতু আমাদের ফ্রিজটা কাজে লাগেনি, সেই জন্যে আর অন করিনি। আর এটা ছিল হোটেলের বাথরুম। তো ওখানে একটু ফ্রেশ হয়ে আমরা একটু চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়েছিলাম। আর এই যে একটা হোটেল এত সুন্দর আমার লাগলো, সেই জন্য একটু ভিডিও করেছিলাম। তারপর একটু ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। এখানে প্রচুর জিপ গাড়ি আছে, যদি জঙ্গল সাফারি করতে চাও তো এইগুলো এখান থেকে বুক করতে হয়, তো ওরা চারপাশ ঘুরে দেখাবে। তো সন্ধেবেলা মার্শাল আর্ট দেখার জন্য আমরা সকালেই টিকিট কেটেছিলাম, চলে এসেছি মার্শাল আর্ট দেখার জন্য। এখানে 6টা থেকে 7টা টাইম ছিল। আর এখনও আমরা তাড়াতাড়ি চলে এসেছি, এখনও সেরকম লোকজন আসেনি, তবে আসছে। আর এই দিকে অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা কিছুটা দেখুন, আমি এখানে মার্শাল আর্টের পুরো ভিডিওটা দিতে পারিনি, আমি আলাদা করে একটা শুধু মার্শাল আর্টের ভিডিও আপলোড করব। যদি দেখতে চান তো আমার পেজে গিয়ে দেখে নেবেন, বা আমার ইউটিউবে থেকে দেখে নেবেন। তো এইটাই একটু দেখুন, আপনাদের সাথে অল্প কিছুটা পার্ট শেয়ার করি মার্শাল আর্টের। কি করছে দেখ मैडम, थोड़ा नीचे का, एक्सक्यूज मी, थोड़ा नीचे का। এখনো লোক আসছে তো।
মার্শাল আর্টেরতে কিছুটা পার্ট দেখলেন, তারপর আমরা চলে এসেছিলাম দেখার জন্য মিউজিক্যাল ফাউন্টেন। কিন্তু এখানে আমি মিউজিকটা দিতে পারছি না, আমার একটু চ্যানেলে কপিরাইটের জন্য। যখন মিউজিকটা দিয়ে এই লাইটিংটা জলের সাথে হচ্ছিল, জাস্ট মারাত্মক লাগছিল। তো আমি চেষ্টা করব আমার পেজেতে শেয়ার করার, কেউ যদি দেখতে ইচ্ছুক থাকেন তো মৌসুমীর দিনকাল আমার ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর এরপর বাড়ি চলে যাব আমরা। এই ফাউন্টেন আর মার্শাল আর্টটার জন্যই টিকিট কেটেছিলাম, আর অন্য কিছু আর টিকিট কাটেনি, যেহেতু ছেলেটার শরীরটা খারাপ, ও এতক্ষণ হয়তো থাকতে চাইতো না। সেই জন্য আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার নেক্সট ভিডিও আসছে নেক্সট পার্টে আলেপ্পি।